ব্যাংককে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমস্টেক সামিটে যোগ দিতে ব্যাংককে উপস্থিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। ৪ তারিখ মানে আগামীকাল দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠক হবে বলে খবর। এরই মধ্যে ইউনূস ভারতের অস্বস্তি বাড়িয়েছেন সাম্প্রতিক চীন সফরে। মোহাম্মদ ইউনূস চীনকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশকে ব্যবহার করে উত্তর পূর্ব ভারতে প্রভাব বিস্তার করতে। তার বক্তব্য, ভারত মহাসাগরে প্রবেশের একমাত্র গেটওয়ে বাংলাদেশ, যা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। কার্যত আবারও সেভেন সিস্টার্স নিয়ে নাক গলিয়েছে বাংলাদেশ। সেখানে দাঁড়িয়েই বিমস্টেক বৈঠক নিয়ে ভারতের ভূমিকা কি হবে তাই নিয়ে প্রশ্ন উঠছে। বিমস্টেক বা বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, যার সদস্য দেশ ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড, নেপাল ও ভুটান। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনৈতিক এবং পরিকাঠামোগত উন্নয়নের একটি প্রধান মঞ্চ। এই সংস্থার মাধ্যমে ভারত বঙ্গোপসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করতে চায়। বাংলাদেশ তার ভৌগোলিক অবস্থানের কারণে বিমস্টেকের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এবং ভারত মহাসাগরের প্রবেশদ্বার হিসেবে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন বিমস্টেকে চীন না থাকায় ভারত সাধারণত বিমস্টেকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী সদস্য হিসেবে পরিচিত। তবে ইউনূসের চীনের প্রতি আত্মসমর্পণ এই ইকুয়েশনটায় পাল্টে দিয়েছে। ইতিহাস সাক্ষী, চীনের গোয়েন্দা সংস্থাগুলো উত্তর পূর্ব ভারতে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে গোপন সহায়তা প্রদান করে এসেছে। লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল পেরিয়ে অনুপ্রবেশও হয়েছে বারবার। তবুও বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার চীনের সঙ্গে যদি অতিরিক্ত ঘনিষ্ঠতা বাড়ায়, তবে সেটি ভারতের জন্য নতুন নিরাপত্তার চ্যালেঞ্জ তৈরি করতে পারে। চীনের ব্রহ্মপুত্র নদের উপর বাঁধ নির্মাণও ইতিমধ্যে একটি গুরুতর হুমকি। চীন জলসম্পদের উপর নিয়ন্ত্রণ বজায় রেখে ভারত ও বাংলাদেশের কৃষি, বিদ্যুৎ উৎপাদন এবং পরিবেশগত ভারসাম্যের ওপর প্রভাব ফেলতে পারে। এসব কিছু মাথায় রেখে ইউনূসের মন্তব্য যে দিল্লি সাউথ ব্লক ভালো চোখে নেয়নি তা সহজেই বোঝা যায়। এখন এই পরিস্থিতিতে ব্যাংককে হতে চলেছে মোদী ইউনূস বৈঠক যদি না হতো, সেক্ষেত্রে তা ভারতের কূটনৈতিক পদক্ষেপ হিসেবেই ধরা হতো, যা বাংলাদেশের ওপরে চাপ তৈরি করার জন্য যথেষ্ট ছিল। আর যদি বৈঠক হয়, সেক্ষেত্রে উত্তর পূর্ব ভারত নিয়ে ইউনূসকে প্রধানমন্ত্রী মোদী কড়া বার্তা দেবেন কিনা তা সময় বলবে। ট্রাম্প মোদীকে বাংলাদেশের দায়িত্ব দিয়েছেন, বলেছেন বাংলাদেশ সমস্যা নিয়ে মোদীজি ভালো ভাববেন। সেক্ষেত্রে বিশেষজ্ঞদের মতে সেভেন সিস্টার্স ইস্যু ছাড়াও বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে অত্যাচার, বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ও সীমান্ত সংক্রান্ত সমস্যা নিয়ে কড়া বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।